আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার এইচআর কুকিং প্ল্যাট চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি কেক রেসিপি নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে ক্যারামেল বার। আপনারা কিভাবে ক্যারামেল বার কেকটি তৈরি করবেন সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো আমি ফার্স্ট টাইম এগ নিয়ে নিলাম। আপনাদেরকে আজকে আমি ফুল প্রসেসটি দেখাবো, পার্ট টু পার্ট আমি কিভাবে আসলে মিক্স করতেছি, কখন কি দিতেছি সেগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সো আমি ফার্স্ট টাইম আগে এগগুলো আলাদা করে নিচ্ছি, কারণ ক্যারামেল বারের জন্য অবশ্যই আপনার যেই হলুদ অংশটুকু আছে মানে কুসুমটা আছে সেটাই শুধু অ্যাড করতে হবে, আর বাকি যে হোয়াইটটা আছে সেটা রিমুভ করতে হবে। তো আমি ফার্স্ট টাইম আগে এগটা রিমুভ করে নিচ্ছি। তারপর আপনাকে এখানে বাটার ইউজ করতে হবে। সে বাটারটা হচ্ছে অবশ্যই সুইটের বাটার হতে হবে। সো আমি আপনাকে পিকচার পর্যন্ত দেখিয়ে দিলাম, আপনি সেম বাটারটা ইউজ করতে পারেন। এর জন্য আপনাকে সুগার ইউজ করতে হবে। সো আমি যেহেতু ডায়েট প্রসেসে তৈরি করব সেজন্য আমি সুগার স্টিভিয়া নিলাম। আপনি অন্য এই সুগার ইউজ করতে পারেন, সমস্যা নেই। সো তারপর আমি এই কুসুমটার সঙ্গে সুগারটা অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি এটা ভালোভাবে মিক্স করতেছি। আমি আমার ভিডিওর সাথে সাথে আমি আপনাদেরকে বলে বোঝাচ্ছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার চ্যানেলের সব ভিডিও দেখে দেখে আপনারা বাসায় চেষ্টা করুন, ইনশাল্লাহ আমার মতো আপনারা তৈরি করতে পারবেন। সো আমি এখন ভালোভাবে মিক্স করতেছি, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে সুবিধা হবে। তো আমি বাটারটা এখন অ্যাড করে দিচ্ছি, যে বাটারটা একটু আগে আপনাদেরকে দেখালাম সুইটের জন্য। সেই বাটারটা আপনারা অবশ্যই একটু গরম করে নেবেন। গরম করে আপনি এখানে আবার মিক্স করবেন, ভালোভাবে মিক্স করবেন। ওকে, এই যে দেখেন আমি কীভাবে মিক্স করতেছি। সো ভালোভাবে মিক্স করবেন। আর এটা হচ্ছে সুইট ক্যারামেল বার, ওকে, কেক ক্যারামেল বার। আমি এটা ডায়েট প্রসেসে তৈরি করতেছি। আপনারা এখানে যে কোনো মানে যে কোনো সুগার অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আমার রেসিপিটা পর্যন্ত আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। সো আপনারা সেমভাবে তৈরি করবেন বাসায়। সো দেখতে থাকুন আজকের ভিডিও। তারপর এখানে আমি মিল্ক অ্যাড করে দিলাম, মিল্ক, ঠিক আছে। তো কত গ্রাম রেসিপি সেটা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম, কত গ্রাম করে আপনাদের দিতে হবে। সো এখন মিল্ক অ্যাড করে দেব। মিল্ক অ্যাড করে আবার আমি এটাকে ভালোভাবে মিক্স করব, ঠিক আছে। তারপর এটা হচ্ছে প্রোটিন পাউডার। এখানে আপনারা প্রোটিন পাউডার ইউজ করবেন, আর ইউজ না করলেও পারবেন, সমস্যা নয়। কিন্তু প্রোটিন পাউডারটা ইউজ করলে কি হয় জানেন, আপনার কেকের যে টেস্ট এটা একটু ইউনিক হয়। সো এই জন্য আমি প্রোটিন পাউডারটা ইউজ করি। অন্য শেপরা হয়তো এটা ইউজ করে না, কিন্তু আমি ইউজ করি। সো তারপরে আমি ফ্লাওয়ারটা অ্যাড করে দিচ্ছি। ফার্স্ট টাইম আপনার যে তরল জাতীয়গুলো আছে সেগুলো আগে মিক্স করবেন, তারপরে আপনার ফ্লাওয়ারগুলো অ্যাড করবেন। এরপর আপনাকে ভালোভাবে মিক্স করতে হবে। সো আমার কথা হয়তো আপনারা বুঝতে পারতেছেন, এবং আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি পার্ট টু পার্ট। আশা করি আপনাদের অনেক বুঝতে সুবিধা হবে। আর আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটি শুধু আপনাদের জন্য ক্রিয়েট করা। সো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আরও ভালো ভালো ভিডিও ক্রিয়েট করার জন্য, রেসিপি সহ আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি আপনাদেরকে যেভাবে দেখাই এইভাবে অন্য কেউ দেখাবে কি না আমি জানি না। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। সো দেখতে থাকুন আজকের এই ভিডিও। এখন আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাবো। আমি এখন একটু স্টপ। সো দেখতে থাকুন। তো আমি ফ্লাওয়ারটি ভালোভাবে মিক্স করে এখন আমি ঢেলে দিচ্ছি, ঠিক আছে। এখানে আপনারা সেম সমানভাবে এখন এটাকে সমান করবেন। সমান করে আপনারা ফ্রিজে দিয়ে দিবেন। ফ্রিজে এটাকে আইস করতে হবে। যখন দেখবেন ডোটা শক্ত হয়ে গেছে তখন বের করে এর উপরে ক্যারামেল সস দিয়ে দিবেন। ক্যারামেল সস আপনারা কীভাবে তৈরি করবেন আমার চ্যানেলে ভিডিওতে আপলোড করে রাখছি, ওইখান থেকে দেখে শিখে নেবেন। তারপর আপনারা ওভেনে দিয়ে দিবেন। যখন দেখবেন কেকটা হয়ে গেছে বের করে ফেলবেন। সো এটাই শেষ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। সো বিদায়, আসসালামু আলাইকুম, গুড বাই।